আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন বা করেছেন এবং বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে বিসিএস, তাদের জন্যই মূলত আসা। আমি যদিও জানি যে আজকে আমার এই ভিডিওটা মানুষ দেখবেন না, কিন্তু এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি এখানে এসেছি। আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বুঝতে পেরেছেন? এবং পরবর্তীতে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করি, অর্থাৎ আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি। একটা মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেছি, সেটাতে সারা বাংলাদেশে 12তম হয়েছিলাম। এবং পরবর্তীতে আরেকটা মাস্টার্স আমি খুলনা ভার্সিটি থেকে করেছিলাম এবং সেটাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তো দুটো মাস্টার্স করেছি আমি। আমি আজকে আসার কারণ হচ্ছে, আমরা যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, তার মানে বাংলাদেশের পড়াশোনার সিস্টেমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ধরা হয় না, বুঝতে পেরেছেন? এবং এখানে যারা পড়াশোনা করে তারা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে বিসিএস ভাইবা বোর্ডে যায়, যদি তারা ভাইবা পর্যন্ত যায়, এবং সেখানে তাদেরকে সেভাবেই ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবেই ডিল করা হয় তাদের সাথে। তাই এবং তারা দেখা যায় যে তথাকথিত যেসব পাবলিক ইউনিভার্সিটি যেসব মেধাবীরা আছেন তাদের সাথে আমরা বা তারা পেরে ওঠে না, এটা আমরা মানি, কারণ আমরা অতটা তাদের মতো মেধাবী নই। তাই হয়তো বা আমরা এখানেই পড়ে থাকি, কিন্তু এর মানে এই না যে আমরা কিছুই জানি না বা কিছুই পারি না বা আমাদের দ্বারা বিসিএস হবে না, বুঝতে পেরেছেন? আসলে আমরা হেরে যাই হচ্ছে আমাদের নিজেদের কাছে, আর যারা পাবলিকে আছেন তারা জিতে যায় নানা সিস্টেমে। আমরা জেতা পরের বিষয়, আমরা হেরে যাই নিজেদের কাছে, আমরা নিজেদেরকে লো করে রাখি। যারা নিজেদেরকে নিজের জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা করেও যদি লক্ষ্য অনেক বড় রেখেছে যারা, তারা দেখবেন ঠিকই বিসিএস সহ বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছে, বুঝতে পেরেছেন? ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গায় তারা আছে, ক্যাডার পদ থেকে শুরু করে নন ক্যাডার ভালো ভালো বড় পদ সব জায়গাতে আছে। তাই নিজের কাছে যদি আপনি না হাঁটতে পারেন, যদি না হাঁটতে চান, তাহলে আমার ভিডিওটা আপনার জন্য। সহজ কথা, আমি হারিনি, আশা করি আপনারাও হারবেন না। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি একবার বিসিএস রিটেন পর্যন্ত যেতে পারে, তাদের কিন্তু অনেক লাভ আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 4 ঘন্টা ধরে ধরে যে পরীক্ষাটা দিতে হয়, প্লাস প্রায় প্রতিদিনই প্রায় পরীক্ষা থাকে বিসিএস রিটেনে। এই জায়গায় লেখার সাথে 4 ঘন্টা ধরে লেখার সাথে কোনো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে পেরে উঠবে না। খুব রেয়ার যে 4 ঘন্টা একটা না, তারা যদি অনেক প্র্যাকটিস করে আসে সেটা পারবে। বাট তাদের যে পরীক্ষার সিস্টেম, 4 ঘন্টা তো তাদের থাকে না। তারা তাদের বিভিন্ন কোর্সের বিভিন্ন ধরনের সেমিস্টারে তারা তাদের মতো করে ঘন্টা মাপে পরীক্ষা দেয়। কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু 4 ঘন্টা ধরেই তাদের অনার্সের প্রত্যেকটা পরীক্ষা দেওয়া লাগে, মাস্টার্সের পরীক্ষা দেওয়া লাগে। এটা তাদের কাছে নতুন কোনো কিছু না। এই একটা জায়গায় লেখা, অর্থাৎ একটানা লিখে যাওয়া 4 ঘন্টা ধরে, এবং মানে কি বলে, কোনো ক্লান্তি ছাড়া, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে খুবই ইজি বিষয়। বিষয় সমস্যা যেখানে, সেটা হচ্ছে কোয়ালিটি। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক ভালো করে তারা লিখতে পারে এবং তারা আসলে জিনিয়াস, এটা মানতে হবে, বুঝতে পেরেছেন? তো তাদের সাথে যখন ওই কোয়ালিটিফুল লেখা যখন আসে না, তখনই কিন্তু পিছিয়ে যাওয়া হয়, এবং ছেলেমেয়েরা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ওখানেই পিছিয়ে যায়। প্লাস হাতের লেখাও একটা ম্যাটার করে। দেখবেন পাবলিক ইউনিভার্সিটিতে হাতের লেখা, ওদের স্টুডেন্টদের হাতের লেখা কিন্তু অনেক ভালো। আমাদের স্টুডেন্টদের হাতে লেখার সমস্যা হয়ে যায় কোথায়, যেহেতু 4 ঘন্টা ধরে লিখতে হয়, তো দেখা যায় অনেক লেখা থাকে, অনেক অনেক হিউজ। ওই জায়গাটায় মানে একটা না একটা পর্যায়ে এসে ফার্স্ট ইয়ারে ভালো থাকে, সেকেন্ড ইয়ারে থেকে শুরু হয়ে মানে অনার্সের দেখা দেখা যায় যে হাতে লেখা নষ্ট হতে শুরু করে। ওইটা বিসিএস ইফেক্ট করে, বুঝতে পেরেছেন? তার মানে যদি আপনার হাতে লেখা সুন্দর একটু না হয়, স্পষ্ট না হয়, তাহলে তো আসলে আপনি নাম্বার পাবেন না। এটা এখনো সত্য, এটা সারা জীবনের জন্য সত্য। কেউ যদি বলে যে এটা হাতে লেখা ম্যাটার করে না, তো সাইকোলজিতে সমস্যা আছে, ম্যাটার করে। আপনি এমন কিছু লিখলেন যে আপনি শুধু পড়তে পারবেন, আর কেউ পড়তে পারেন না, মাঝে মাঝে আপনিও পড়তে পারেন না, নিজেও বুঝতে পারেন না যেটা আপনি লিখেছেন, তাহলে তার হবে না। তো লেখার এই একটা জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক এগিয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লেখার স্পিডের দিকে হয়তো এগিয়ে থাকে না, বা একটা না ক্লান্তি তাদের থাকে, কিন্তু তারা কোয়ালিটিফুল লেখা লেখা অল্প ভিতরে ফুটিয়ে তুলতে পারে, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পারে না। এটা যদি তারা ওভারকাম করতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা আমরা যদি এগুলো পারি, তাহলে আমরা অবশ্যই এগুলো এখানেও আমরা টিকে যাব। এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে মূল সমস্যা, তা হচ্ছে আমরা যখন, আমার আমার কথাই বলি, আমরা যখন প্রিপারেশন নিই, আমাদের কিন্তু নির্দিষ্ট সিলেবাস ওরকম থাকলেও অনেক কিছু পড়ার পরে সেখান থেকে কিছু আসে, ওই অভ্যাসটা আমাদের মাথার মানে মধ্যে এটা করে ঢুকে গেছে। তার মানে কি, যে অনেক কিছু পড়তে হবে, সেখান থেকে আসবে। কিন্তু পাবলিকের স্টুডেন্টরা কিন্তু খুব ভালো করেই জানে যে কোনটা কোনটা আসার মতন, সে ধরনের কোয়ালিটি, এবং তারা কিন্তু ওইভাবেই পড়ার অভ্যস্ত। তারা পড়ে অনেক কিছু, কিন্তু পরীক্ষার সময় যখন প্রস্তুতি নেয়, জানে অনেক কিছু, তখন কিন্তু তারা খুব সিস্টেমেটিক্যালি
স্ট্র্যাটেজিক্যালি তারা প্রস্তুতিটা নিতে পারে, এটা আমরা পারি না। বুঝছেন, কারণ আমাদের সিস্টেমটাই হচ্ছে ওই ব্যাকডেটেড, যার কারণে আমরা হুদাই বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে দেখা যায় পরীক্ষা যেগুলো আসে না তার পিছনে আসে না, সেগুলো পিছনে সময় নষ্ট বেশি করি, ওটা ওরা করে না। পিলি থেকে শুরু করে রিটেন থেকে শুরু করে সবখানি ওরা আগে যেগুলো জরুরি, এবং ওরা আগে থাকতে 2-3 মাস আগে থাকতে ওরা হিসাব করে রাখে যে এগুলো আসার মতন, বা ওরা জানে যে কোনগুলো আসে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক বড়। আমাদের পাবলিক মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের নেটওয়ার্ক তো কম, বুঝতে পেরেছেন? তার মানে যারা পাবলিকে পড়ে তারা অনার্স লেভেল থেকেই তারা বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো জানেই না যে তারা জীবনে কি হতে চায়। তারা আসছে, জানে যে মোটামুটি সেশন যার থাকবে, এখান থেকে পাশ করে নিবন্ধন বলেন বা প্রাইমারি বলেন বা অন্যান্য যেসব চাকরি আছে এইগুলো একটা হইলেই হয়। কিন্তু বিসিএস নিয়ে তাদের ভাবনা বা মানে মেন্টালিটি এমন যে আমার দ্বারা বিসিএস কি করে হবে, আমি কি করে পারবো ওদের সাথে। বুঝতে পেরেছেন? খুব গুটি সংখ্যক কিছু ছেলে মেয়ে তারা অনার্স লেভেল থেকে শুরু করে পড়াশোনা, এবং তারা একটা পর্যায়ে দেখা যায় যে পাবলিকদের মতন ওইভাবে 100% তারা মানে দিয়ে বসে না থাকতে পারলেও অ্যাটলিস্ট 80% পর্যন্ত তারা যায়, এবং ওই কারণেই তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যাডার পেয়েও যায়। হয়তো প্রশাসনে যেতে পারে না, অনেক ক্ষেত্রে এটা সম্ভবও হয় না, গিয়েছেন অনেকে, বাট খুব রেয়ার। যারা ওই 80% থেকে 90 বা 95% পর্যন্ত গেছেন তারা অবশ্যই গিয়েছে, কিন্তু এই জন্যই তারা পিছিয়ে যায়। বুঝতে পেরেছেন? আর যে বিষয়গুলা দেখুন, পজিটিভ যদি বলেন তাহলে আরো কিছু পজিটিভ দিক আছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ওই পর্যন্ত যাওয়ার জন্য। তা হচ্ছে পাবলিকের ছেলেমেয়েরা কিন্তু টিউশনের, এই যে টিউশন যে বিষয়টা, নট টিউশনই, টিউশনই নামে কিন্তু কোনো ওয়ার্ড নাই। বুঝতে পেরেছেন? আমি কখনোই দেখবেন আমি কখনোই টিউশনই নামে কোনো শব্দ উচ্চারণ করি না, টিউশন বলি অথবা টিউশন যেটাই বলে না, ঠিক আছে? তো আমি টিউশনই ধরলাম। এই টিউশন শব্দটা আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে মানে এক ধরনের একটা একটা কেমন যে এটাই আমার ইনকামের সোর্স, মেইন সোর্স। এই জায়গাটায় একবার টিউশনিতে মজা পেয়ে গেলে, বললাম না এই যে টিউশনি যেটা আপনারা বলেন আর কি, তো যাই হোক, এই টিউশনে যদি ছেলেমেয়েরা মজা পেয়ে যায়, এই মজাতে তারা যখন যায় এরপরে তারা তাদের ক্যারিয়ারটা ভুলে যায়। এখান থেকে অনেক অনেক মেধাবী স্টুডেন্ট ঝরে পড়ে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু টিউশন করলেও তাদের একটা লক্ষ্য থাকে, এবং তারা যে সিস্টেমের মধ্যে থাকে, যে যাদের সাথে মেশে সেখানে একটা কম্পিটিটিভ একটা বা প্রতিযোগিতামূলক একটা পরিবেশ থাকে, এবং এই পরিবেশ থাকার কারণেই তারা কিন্তু জানে যে আমার ওকে টপকাতে হবে। ও কি করে চাচ্ছে? ও বাংলাদেশ ব্যাংকে যেতে চাচ্ছে, আমার ওকে টপকাতে হবে। তাহলে কি করতে হবে? হয় বাংলাদেশ ব্যাংক, নয়তো বিসিএস। ও বিসিএস এ যেতে চাচ্ছে, ঠিক আছে আমি বিসিএস পারতেছি না, আমি বাংলাদেশ ব্যাংকে চলে যাবো। এই ধরনের একটা কম্পিটিটিভ যে বা প্রতিযোগিতামূলক যে একটা মনোভাব, এটা এদের মধ্যে থাকে, কিন্তু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে থাকে না। বুঝছেন? প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেটা করে আর কি, টাকা তো আছে, বিভিন্ন কোচিং সেন্টারে ঢুকে যায়, টিচার হয়ে যায়। ওখান থেকে তারা মনে করে যে এই আয় যখন উপার্জন হচ্ছে, ওদের মেন্টালিটির মাঝখানে এটাই ঢুকাই দেওয়া হবে, আমাদের মেন্টালিটির মাঝখানে এটাই ঢুকাই দেওয়া হয়, মানি ইজ এভরিথিং। আপনি কি সম্মান, সম্মান তাদের কাছে ডাজেন্ট ম্যাটার, তাদের কাছে টাকাটাই সব। দেখবেন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়িও চালায়, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যায় যখন বোঝে বা যখন বুঝ আসে যে হারে যদি আজকে আমি এই আমার মেধা যদি এখানে কাজে লাগাতাম, টাকাও পেতাম, সম্মানও পেতাম, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? তখন তারা কি করে? নিবন্ধনের পিছনে ছোটে। 35 বছর বয়স, নিবন্ধনের পিছনে ছোটে। কেন ভাই? তোমার মানে দাঁত থাকতে দাঁতের কেন মর্ম মর্ম তুমি বুঝবা না? পরে এসে বুঝলে হবে। বুঝতে পেরেছি? এখানেই পিছিয়ে যায়। এখন আসেন হচ্ছে এই টিউশন করলে পজিটিভ দিক যে কথা বলছিলাম, যে পজিটিভ দিকটা হচ্ছে এই যে টিউশন গুলো করে এতে কিন্তু যে পরিমাণ ছেলেমেয়ে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টার এবং ক্লাস 8 থেকে, বিশেষ করে 6 থেকেও আছে, 8 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত ছেলেমেয়েদের পড়ায়। তো এরা এদেরকে পড়ানোর কারণে এদের বইগুলোর সাথে সে যে যে সাবজেক্টই পড়াক না কেন খুব ভালো মানে কানেকশন থাকে। এই কানেকশনের কারণে এইটা যদি তারা জব সেক্টরে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অনেক বড় একটা বিষয়। সে যদি বিসিএস এর প্রস্তুতি যদি এরা নিতে পারে বা আমরা যদি নিতে পারি, যেটাই বলেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের ভালো চাকরি পাওয়া যায়। কারণ বাংলাদেশে ব্যাংক সেক্টরটা বাদে বাকি যা আছে, যত সেক্টরে চাকরি দেখেন না কেন, সবই তো একই একই প্রায় সিলেবাস। বিসিএস করলে সবই পারা যায়। বুঝছেন? অর্থাৎ বিসিএস লিখিতও যে পড়েছে, সে যে কোনো ধরনের লিখিত পরীক্ষায় সে 9 গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত যত লিখিত আছে সবই তো সে পারতেছে, মিলিত আছে। বুঝছেন? এই জায়গাটা একটা পজিটিভ বিষয়। প্লাস পাবলিকের ছেলে মেয়েদের কিন্তু খুব বেশি হাতে সময় থাকে না। এরা কিন্তু নানা ধরনের আপনার থিসিস থেকে শুরু করে নানা ধরনের বিভিন্ন ধরনের বিষয় তাদের লেগেই থাকে। প্রত্যেকটা স্যার বা ওদের ক্লাস রেগুলার করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের তো এগুলো লাগে না, ঠিক আছে? আমারও লাগেনি, এখন পর্যন্ত লাগেনি। তো ওই জায়গাটায় তারা সময় পায় না। বুঝতে পেরেছেন? তাদের হাতে কিন্তু সময়ের বড় অভাব। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি একবার চেষ্টা করে, তাদের হাতে কিন্তু সময় থাকে। কিন্তু
এরা সময়টা টিউশনের পিছনে কাটায় দেয় বা অন্যান্য জায়গায় অন্যান্য সোর্সে মানে কাটিয়ে দেয়, অন্যান্য জায়গায় সোর্স না অন্যান্য সেক্টরে কাটিয়ে দেয়। এটা কিন্তু ওরা করে না, ওরা যা করে ওরা সময় মতো করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এটা করে না, এই জন্যই এরা পিছিয়ে যাচ্ছে, বুঝছেন? তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের হাতে কিন্তু অনেক সময় থাকে কিন্তু কাজে লাগায় না, আর ওদের হাতে সময় নাই কিন্তু যেটুকু হয় তারা কাজে লাগে, তা ওরা তো ভালো করবে। আমি কিন্তু সবকিছু খোলাসা করে কথা বলি, আপনারা নিশ্চয় জানেন আমি আমার ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। হোয়াট এভার আই টক, যেটা যদি আমার বিপক্ষেও যায়, আমি যদি সেটা সত্য হয় আমি সেটাই বলি। আপনারা আমাকে গালি দিতে পারেন, কিন্তু কিছু করার নাই, এটা এগুলোই সত্য কথা, এগুলোই বলতে আসছি আর কি। কেন পিছিয়ে যাচ্ছি আমরা? তো আরো অনেক অনেক কথা বিষয় থাকে। আমি একটু ভাইবা বোর্ডের দিকে যাই। ভাইবা বোর্ডের দিকে গেলে সেখানে কিন্তু এখনো মানে এক ধরনের পক্ষপাতিত্ব চলে। এখনো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে মানে বিলো স্ট্যান্ডার্ড ধরা হয়। কেন? এর পিছনে দায়ী আমরাই আছি। আমাদের আপনি মানে 80% দায় দিবেন, ঠিক আছে? আমরা নিজেদেরকে 80% দায় দিতে পারি যে আমরা আসলে বিলো স্ট্যান্ডার্ড, এটা সত্যি কথা। কারণ আমরা আমাদের নিজেদেরকে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সাথে বা কম্পিটিটিভ এডুকেশন সিস্টেমের সাথে বা এই জব সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারি না, আমরা দেরি করে আসি, এটা মানি, এটা ঠিক আছে, এখানে আমাদেরকে লো করা যায়। কিন্তু বাকি যে 20% এটা তো হচ্ছে না। যেখানে 100% পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে মানে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে আমাদের 20% কমিয়ে দেওয়া হচ্ছে, ওখানে তো 100-80 মানে 20 চলে গেল। কারণ হচ্ছে ওইসব ছাড়ারা বা যারা ভাইবা বোর্ডে থাকেন বা দেখা যাচ্ছে আগে পরে এদের সাথে ঠিকই ছেলে মেয়েদের পরিচয় থাকে, বা কেউ এমনও আছেন যারা ভাইবা, যারা বিসিএস বা পিএসসি যারা ভাইবা নেন, তারা যে ইউনিভার্সিটি থেকে আসছেন বা ইউনিভার্সিটি স্যার বা বিভিন্ন জায়গা থেকে তারা পরিচিত, তারা খুব ভালো করেই জানেন যে তারা মনে করেন তাদের তো স্টুডেন্ট থাকেই তাদের ইউনিভার্সিটি, বা তারা মনে করেন যে যারা পাবলিক থেকে আসে তারা হচ্ছে বেস্ট স্টুডেন্ট। এই যে এক ধরনের মানে কি বলবো এটাকে আপনি খাঁটি বাংলায় কি বলে, আমি পক্ষপাত দুষ্টতাই বলি, এর চেয়ে ভালো বাংলা ছিল। এইটা কিন্তু এখনো চলমান, এখনো। ইভেন আপনি দেখবেন বিশেষ করে একটা ইউনিভার্সিটি আছে, আমি নাম বলবো না, ঠিক আছে, এবং একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এই দুটা থেকে যদি কেউ যায় ভাইবা বোর্ডে, মাশাল্লাহ, পারুক বা না পারুক, পারে তো সে ভালোই, বাট তার মাশাল্লাহ ক্যাডার হয়ে যায় সে। বাকি যা আছে সারা বাংলাদেশে যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর যত ইউনিভার্সিটি, এগুলো তাদের সামনে নাকি কিছুই না, তারা এটাই মনে করে, বুঝতে পেরেছেন? এরকম থাকে। তো এই ধরনের বায়াসনেস নাও ইট হ্যাজ কাম টু মাই মাইন্ড, বায়াসনেস, এই ধরনের যে বায়াসনেসটা থাকে, এটা কিন্তু ঠিক না, এটা আমরা কোনোদিনও সরাতে পারবো না, এগুলোর মধ্যে থেকে আমাদেরকে বেরোতে হবে। তো যে জায়গাটায় ভাইবা বোর্ডে যে জায়গাটায় ছেলেমেয়েরা ঠেকে যায় তা হচ্ছে, মনে রাখবেন, ইংরেজি এবং সুন্দর করে বাংলা বলা। পাবলিকের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের পাবলিক স্পিচ দেয়, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করে, জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো নাই বললেই চলে। যার কারণে তাদের সুন্দর করে বাংলা বলার যেমন কোয়ালিটি আছে, সুন্দর করে তারা ইংরেজিও বলতে পারে, লাগলে বলতে পারেন বা অন্যান্য ভাষা যা আছে, লাগলে ম্যান্দারিন, চাইনিজ, তাও বলতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা আসি, সো কল্ড মেধাবী, সবার কাছে, নিজের কাছেও মাঝে মাঝে, আমরা আসলে বাংলাই ঠিক মতো বলতে পারি না, বুঝতে পেরেছেন? ইংরেজি তো দূর কি বাত है, ওকে? তো উই ক্যানট স্পিক বাংলা, উই ক্যানট স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি, ওকে, লেট অ্যালোন ইংলিশ। তো এভাবেই হয় আর কি। তো এগুলা আমাদের ওভারকাম করতে হবে, অর্থাৎ আপনি আপনার পিলি থেকে যখন শুরু করবেন পড়াশোনা, প্রথম পর্যায়ে এসে আপনি এখন বর্তমানে অনার্সে থাকেন আর যেখানেই থাকেন না কেন, পড়াশোনা যেখান মানে আমার ভিডিওটা যখন দেখতেছেন, প্রথম কথাই হচ্ছে, বারবার এক কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বিসিএস ক্যাডার হতে হলে বা ভালো জব পেতে হলে ইংরেজি অঙ্ক, ইংরেজি অঙ্ক, ইংরেজি অঙ্ক, 3বার বলেছি, আবারও বলি, ইংরেজি অঙ্ক, এই দুইটাতে ভালো করতে হবে। যদি আপনি এই দুইটাতে ভালো করতে না পারেন, আমার ভিডিও যে পর্যন্ত দেখেছেন এখন এখান থেকে স্কিপ করে চলে যান ভাই, আপনার জন্য আমার ভিডিও না, আপনার দ্বারা চাকরি হবে না। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করি, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, তারা তো ইংলিশ ধরিও না, ওই সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে দুই একটা থাকে বই, সেকেন্ড ইয়ারে বিশেষ করে থাকে, কম্পালসারি ইংলিশও থাকে, ওই একটু পড়া হয়, এছাড়া আর হয় না। কিন্তু বাকি যা আছে, একটু দয়া করে আমার অনুরোধ থাকবে, ইংলিশ আর ম্যাথের প্রতি একটু ভালো করে নজর দেন, নাহলে আপনার চাকরি হবে না, এখানেই আমরা পিছিয়ে যাই। আর যে স্পিচ কোয়ালিটি, আঞ্চলিকতা, ভাষা, বাংলা ভাষা অনেক ভালো, আঞ্চলিক ভাষা আপনি ব্যবহার করেন, এটাকে আমি সম্মান জানাই, কারণ ভাষা সবই আমাদের বাংলা। কিন্তু এই যে সুন্দর করে কথা বলার যে অভ্যাস, এবং আপনার স্পিচের ভিতরে টোন, আপনার যে স্পিচ কোয়ালিটি, পিচ, এই যে বিষয়গুলো আছে, এগুলাকে আপনি খুব সুন্দর করে এখন থেকেই মানে শিখতে শুরু করুন। আপনার সুন্দর করে ইংরেজি বলার কোনো প্রয়োজন নাই, যেটুকু বাংলা বলবেন সেটুকু দেখলে যারা তারা যদি বুঝতে পারে যে আপনার দ্বারা হবে, আপনি পারবেন একটা পাবলিক প্লেসে যে বক্তৃতা দিতে বা একটা কিছু বলতে, যদি আপনি ক্যাডার যদি হন, তাহলে আপনাকে তারা নিবে, যতই বায়াসনেস কাজ করুক না কেন, বুঝতে পেরেছেন? এতটুকু ভালো না হলে তারা ওখানে অত বড় একটা জায়গায় তারা বসে ভাইবা নেন না, বুঝতে পেরেছেন?
যে ভালো তাকে তারা নেবেই। তো এই একটা বিষয়। আর হচ্ছে আপনার এই যে মানে ইংলিশে যে স্পিকিং এর যে বিষয়টা, এর জন্য আপনার যা করতে হয়, কোচিং করা থেকে শুরু করে আপনি যা করেন, এটা আপনি বুঝে যাবেন যে কি করতে হবে। নিজের সাথে নিজে কথা বলা বলেন, বা আপনি যেভাবে করলে আপনি ইংরেজিটা জানতে পারবেন, এ নিয়ে আমার অনেক ভিডিও আছে। অর্থাৎ আপনি ইংরেজি আপনাকে মোটামুটি অ্যাটলিস্ট 70% ফ্লুয়েন্ট আপনাকে হতেই হবে। যদি আপনি তা না পারেন, তাহলে আপনি কোনোভাবে কোনো ক্যাডার হতে পারবেন না, শিক্ষা ক্যাডারও হবে না। বুঝতে পেরেছেন? তাই আপনাকে এটা করতে হবে। এখন বলতে পারেন স্যার আপনি বাংলাকে কেন বাদ দিলেন? বাংলাকে বাদ দিনি, বাংলা থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক। আমি রিটেনের কথায় যদি আসি, কারণ আন্তর্জাতিকে অনেক ছেলেমেয়ে মার খেয়ে যায়। ওই জায়গাটায় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক ভালো করে। বুঝতে পেরেছেন? ইংলিশ তো করেই, অঙ্ক তো করেই, বিশেষ আর হচ্ছে আপনার ওই আন্তর্জাতিকে ওই জায়গায় আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ওইটা ভালো করতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাংলা অন্তত ভালো করে একটু হলেও, বা আপনার দেখা যাচ্ছে বাংলাদেশ বিষয়ে লিখতে পারে, অনেক কিছু লিখতে পারে, করতেও পারে। কিন্তু এই আন্তর্জাতিকে এসে এইটার সাথে যেহেতু আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের খুব বেশি ওঠা বসা নাই, এবং তারা এইসব নিউজ দেখেও না, এইসব খোঁজ রাখেও না, যার কারণে এই বিষয়ে তারা পরীক্ষা দিতে গেলে বিসিএস এ একেবারে ডাল করে আসে ওই জায়গাটায়। বুঝতে পেরেছেন? তাই প্লাস পাবলিকের ছেলেমেয়েরা কিন্তু শুধু বাংলাদেশ না, ইউপিএসসি অর্থাৎ ইন্ডিয়ান যে আপনার ওদের যে পিএসসি, যেটা ওদের যে প্রশ্নগুলো হয় দেখবেন, ওদের প্রশ্নগুলো থেকেও কিন্তু 50 বিসিএস কিন্তু আন্তর্জাতিকের প্রশ্ন প্রায় হুবহু এসেছে অনেকগুলা। তো তারা তো যারা পাবলিকেশন তারা এগুলো নিয়েও ঘাটাঘাটি করে। ওদের ঘাটাঘাটির সিস্টেমটাই আলাদা, ওদের ঘাটাঘাটির মানে ওদের যে প্রসেস, ঘাটাঘাটি প্রসেস সেটাই তো আলাদা। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো প্রসেসের সাথে কোনোদিন প্রসেসটাই চিনল না, কাল মিলাবে কেমনি? আমি আসলে আজকে হজবরলা কথা বলছি, একটার সাথে হয়তো মিল আপনি পাবেন না, কোনো সিনক্রোনাইজেশন পাবেন না যে এটা পর এটা আসতেছে, কিন্তু কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন, এখান থেকে কিছু না কিছু আউটপুট আপনি নিতে পারবেন। সবসময় যে যে বক্তব্য দিবে সেই যে আউটপুট একবার ধরিয়ে খাইয়ে দিবে, গুলিয়ে দিবে, খাইয়ে দিবে, এরকম না। আপনার নিতে হবে, শিখতে হবে। বুঝছেন? আরো অনেক কথা মনে আছে, এখন মাথায় আসতেছে না। ঠিক আছে, তো ভালো থাকবেন। এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও, অনেক মানে নিজেদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে ভালোও বললাম, পচালামও, আবার পাবলিক ইউনিভার্সিটি ছেলে মেয়েদের ভালোও বললাম, আবার কিছু তাদের দুর্বলতা বা তাদের যে সমস্যাগুলা বা তাদেরকে নিয়ে যারা বায়াসনেস তৈরি করে তাদের কথাও বললাম, সবই বললাম। কেউ গালি দিবেন, কেউ তো ভালো বলবেন, যেহেতু ভিডিওটাই এরকম। কিন্তু যেটাই করেন, যদি কিছু এখান থেকে নেওয়ার মতো থাকে সেটা নেন। আমাকে গালি দিলে যে আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন এমন না, আবার আমাকে গালি না দিলে যে আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন এমনও না। যদি গালি দিয়ে বিসিএস ক্যাডার হতে পারেন দেন, আমার কোনো সমস্যা নেই, আপনি ক্যাডার হন। কারণ আপনি আজকে আমাকে গালি দিয়ে যদি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি একদিন না একদিন আমাকে ভালোবাসবেন, বুঝবেন যে না, তাকে গালি দিয়েছিলাম বলে তার ওখান থেকে কিছু না কিছু তথ্য পেয়েছিলাম, বা আমার ভিতরে একটা জিদ কাজ করেছিল। যেটাই হোক, সেটাই হোক, আমি সেটাই চাই। আপনি ক্যাডার হলে আমার আসলে কিছু নাই, কিন্তু নিজের মানসিক শান্তি থাকবে যে আমি এত কষ্ট করে আসি আপনাদের সামনে, কিন্তু একটা মানুষ আমার কথা শুনে ইনফ্লুয়েন্সড হয়েছে, আর সে যদি হয় আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বা বোন, তাহলে তার আলহামদুলিল্লাহ। এই এই জন্যই আসা। ভালো থাকবেন, আর কথা বাড়ালাম না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।